আসসালামু আলাইকুম, সবাইকে আমার আরও একটি রেসিপিতে স্বাগতম। রমজানে আমরা বিভিন্ন রকমের ভাজা পোড়া, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এই ধরনের খাবারগুলো খেয়ে থাকি। ইফতারের জন্য হেলদি আর স্বাস্থ্যকর একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। আর এই পিঠা তৈরি খুবই সহজ। প্রথমেই 1.5 লিটার দুধ আমি ভালো করে জাল করে ঘন করে রেখেছি। তারপর দিয়ে দিচ্ছি সুজির মতো গুঁড়ো করে রাখা 2 মুঠ পোলাওয়ের চাল। দুধটা চুলায় দিয়ে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত ঘন হয়ে না আসে, ঠিক ততক্ষণ পর্যন্ত। দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবণ পরিমাণ মতো। দুধটা অনবরত নাড়তে থাকতে হবে যাতে দুধটা চুলায় না লেগে যায়। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিয়ে ভালো করে নাড়তে হবে। এর থিক ভাবটা এসে পড়লে চুলা থেকে নামিয়ে রাখবো। এরপর দিয়ে দিচ্ছি 2.5 কাপ পানিতে পরিমাণ মতো লবণ, সমান করে নেওয়া 5 কাপ চালের গুঁড়ি। এখানে সেদ্ধ চালের গুঁড়ি নিতে হবে যাতে পিঠাটা সফট হয়। কিছুক্ষণ ঢেকে রেখে সেদ্ধ হতে দিব। এরপর ঢাকনাটা সরিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবারও ঢাকনাটা দিয়ে সেদ্ধ হতে দিব। আমার এখানে 2.5 কাপ পানি লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। পানি কম হয়ে গেলে সামান্য উপর থেকে পানিটা ছড়িয়ে দেবেন। চুলা থেকে নামিয়ে একটা বোলের মধ্যে করে নিয়ে গরম গরম ছেনে নিব। একটু ঠান্ডা পানি হাতে ভরিয়ে নেব। আটাটা খুব ভালো মতো ছেনে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এবার পিঠা তৈরির জন্য আমি এখান থেকে কিছু আটা নিয়ে নিচ্ছি। রুটির মতো করে সুন্দর করে বেলে, কিন্তু রুটি থেকে বেশ মোটা হবে, এইভাবে শেপ করে পিঠাগুলো তৈরি করে নেব। এবার পুর ভরে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। হাতের সাহায্যে সুন্দর করে পিঠাগুলো শেপ করে নিচ্ছি। এটা যে যেভাবে শেপ করে সুন্দর করে তৈরি করে নিতে পারে। একটা ছুরি দিয়ে কেটে আমি ডিজাইন করে নিচ্ছি। দুই একটা পিঠা তৈরি হয়ে গেছে। ভেজা তোয়ালে দিয়ে আমি পিঠাগুলো ঢেকে রাখবো। চুলায় পাতিলে পানি দিয়ে একটা চালুন দিয়ে দিচ্ছি। পানি গরম হয়ে গেলে আমি পিঠাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। অল্প করে দিতে হবে, একটার গায়ে আর একটা যেন লেগে না যায়। পিঠাগুলো দিয়ে দেওয়ার পর সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য আমি ঢেকে দেব। 10 মিনিট পর চুলা থেকে পিঠাগুলো দ্রুত নামিয়ে একটা প্লেটে উঠিয়ে নিতে হবে। আর চালুনটা আবারও ধুয়ে নিতে হবে যাতে আবারও পিঠাগুলো লেগে না যায়। এই তো আমার পিঠাগুলো এইরকম হয়েছে। গরম পিঠাগুলো আমি একটা ভেজা তোয়ালের উপর রেখে দেব বেশ কিছুক্ষণ। এই তো তৈরি হয়ে গেল আমার ভাপা পুলি পিঠা। যেমন সহজ এই পিঠা তৈরি করা, আর এর স্বাদও অতুলনীয়। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চাইলে ফেসবুকেও ফলো দিয়ে রাখতে পারেন। অবশ্যই একটা লাইক দিয়ে রেসিপিগুলো দেখে নেবেন। আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কেমন। এই রমজানে হেলদি এবং স্বাস্থ্যকর এই পিঠাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। অবশ্যই তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার পরের রেসিপিগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল।